বিখ্যাত। তারপর एक रोज वो साला हमार मोहित के जबरदस्त उठाया लिए गलो साहब। मोहित के हमें बहुत पता लगा जी साहब, लेकिन उसका कहीं पता नहीं मिला साहब, लेकिन हम वो सारे कुत्ते के साथ मेरा हाथ मुलाकात हो गया साहब, और मुलाकात होने के बाद वो कभी न कभी जो साले मेरा मोहित का जिंदगी बर्बाद कर लो, वो साले मौत से जिंदगी गुजर करे और हमें साले रोते रोते अल्लाह के पास नालिश करे। नहीं साहब नहीं, ये कभी नहीं हो सकता साहब, ये कभी नहीं हो सकता। तुम्हें হয়তো ঠিকই করেছো রুস্তম, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না। তুমি পুলিশ না, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে বাঁচাবো। और সেই সঙ্গে দেব তোমাকে চাকরি। क्या बोला साहब, क्या बोला? एक खुली आसामी को हम ही नौकरी देंगे? পুলিশের চোখকে ধুলো দিতে তোমাকে আমি রুস্তম থেকে বানাবো রাজ্জাক। আজ থেকে তোমার নাম রাজ্জাক খান। খুশি দেখে যে আমার ভরে হচ্ছে সাহেব, ফির নতুন করে জিনে কাজ যাচ্ছে। लेकिन साहब আমাকে কোন কাম করতে হবে সাহেব? প্রথমে তোমার ওই হাতের ফুটানিটা বসিয়ে দিতে হবে নিজের বিবেকের মুখে সাহেব। তারপর বিবেক মনুষ্যত্বকে খুন করে অন্ধকার জগতের ডন থেকে, অন্ধকার জগৎ থেকে জোর করে তুলে আনতে হবে মুঠো মুঠো টাকা। नहीं साहब नहीं, वो काला खाता मुझसे नहीं होगा साहब। जीना है तो इज्जत से जीऊंगा, इज्जत से। তুমি শিয়ালের তাকে সিংহের গুহায় এসে ঢুকেছো, তোমার বাঁচার কোন পথ নেই। বলো কি চাও তুমি? আমি বাঁচতে চাই সাহব, আমাকে তোমার প্রভাত কি আর কোথায় পাবে মা? সে তো আমার ইঞ্জেকশনের চোটে কাল রাত থেকে বেপাত্তা, হয়তো পুলিশের হাতে ধরা পড়ে কোন থানায় জমা হয়ে আছে। তার জন্য তো আমি একটা প্ল্যান করেছি মা। লোকাল থানায় আমি একটা ডায়েরি করব। তুমি তোমার কিছু সোনা দানা টাকা পয়সা অন্য কোথাও সরিয়ে ওইগুলো চুরি হয়ে গেছে বলে কান্নাকাটি শুরু করে দাও। যেহেতু তোমার প্রভাত রাতে পালিয়েছে, কাজে চোর সন্দেহটা ওই ইডিয়েটটার নামে আমরা থানায় ডায়েরি করতে পারি না। আমি তাহলে ডায়েরিটা করে আসি। আমার মাথাতেও জানিস একটা প্ল্যান এসেছে। শোন, এই গয়না চুরি ব্যাপারটা নিয়ে না আমি ওই বুড়ো ভামটাকে বলবো, তাহলে ওই হাওয়ারটাকে থানা থেকে ছাড়িয়ে আনার পরিবর্তে ও যদি আমাকে কিছু কিছু নতুন গয়না পরিয়ে দেয়, তাহলে জানি এই পুলিশের হাঙ্গামা করে না বলে। তাহলে তুমি অভিনয়টা
শুরু করে দাও। এক আধটা সিং আমি অভিনয় আমার সবলা ধরেছি বাবাকে সর্বনাশ হলো গো। ওরে হারামজাদা, বউ হাতে রে তোর মনে ছিল রে। তোমার ওই গলার ফাটা কাশির আওয়াজটা এবার বন্ধ করবে। কি মানে? আমার গলার ফাটা কাশি? কিন্তু তো বিস্তৃত আছে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধু তিক্ততা। বলি যে খুব বড় বড় কলেজ জানা আছে, সেদিকে আমাদের কি সর্বনাশ হলো সে খবর রেখেছিস? আমার চেয়ার বড় সর্বনাশ তোমার কি হতে পারে ভয়ঙ্কর? যে বাবার জল জন্ত একটা ছেলে রাতের অন্ধকারে হারিয়ে যায়। হারিয়ে হারিয়ে যায়নি বাবা, তোমার আদরের ছেলে এই বাড়ি থেকে হাজার হাজার টাকা গয়না চুরি করে পালিয়েছে। শিশুদাচ্ছি ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন ছেলের নামে এমন মিথ্যে অপবাদ দিতে তোর বিবেকে একটুকুও বাঁধলো না। আরে চোরকে চোর বলে তার বিবেকের কি আছে রে, হ্যাঁ? আজই ওই জানোয়ারটার নামে আমি থানায় গয়না চুরির ব্যাপারে ডায়েরি করবো বলে দিচ্ছি। না ভয়ঙ্করী না, এমন মৃত্যু আর তুমি হলো না। 22 বছর ধরে ছেলেটাকে তুমি দাঁড়িয়েছ। এইবার এইবার ওকে একটু শান্তি দাও। এই, কি বললে তুমি? আমি তোমার ছেলেকে জ্বালিয়েছি নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি 5 বছর বয়সে যখন প্রভাতের মা মারা যায় তখন পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি আসার পরেই আমার প্রভাতের কি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। আর সেই ব্যাধির চিকিৎসা শুরু করলো তোমার ভাই MBBS ফেল করা ডাক্তার ওই কৈলাস। সেই থেকে আমার কৈলাসকে আমার ঘুমায় রয়ে গেল। এত এত বছর চিকিৎসা করো কৈলাস আমার প্রভাতের জীবনে আর প্রভাতের আলো দেখতে দিল না। তুমি শান্ত হো বাবা, তুমি শান্ত হো। মামা যখন আমার দাদার চিকিৎসার ভার নিয়েছে, এবার নিশ্চয়ই বড়দা সুস্থ হয়ে উঠবে। সুস্থ হবে, সুস্থ হবে না, ছাই হবে, ছাই হবে। বুঝে মতো চলা চোরাটা আমাদেরকে সর্বনাশ করেছে। ওগো কি করি গো, আমার এতগুলো সোনা দানা সব চলে গেল। বড় ভয়ঙ্করী, তোমার কি গয়না চুরি হয়েছে? শোনো শোনো বলি, আমার 7 ভরি ওই সোনার গলার হারটা আর আংটি চুড়ি বাউটি কানের সোনার আরো কত কি। ওরা তো সবসময় তোমার সিন্ধুকে রাখা থাকে মা। তাহলে কি দাদা সিন্ধুক ভেঙে গয়নাগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে? এই, তা কেন হবে? মানে মা ওগুলো করবে বলে ওই সিন্ধুক থেকে বের করে তাকের উপর রেখেছিল। ঠিক 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 ঠিক। এতদিন পরে মায়ের হঠাৎ গয়নার শখ হলো কেন রে সর্দা? এই, আমার কি করতে চাইছিস না কি বলতে চাইছিস? আমার গয়না চুরি হয় না, আমি মিথ্যা মিথ্যা কথা বলছি নাকি? হবে কেমন করে? রাতের বেলায় তো তোমার ঘর ভেতর থেকে বন্ধ থাকে ভয়ঙ্করী। মানে আমি রাতে ওই ছিটকানি দিতে ভুলে গিয়েছিলাম। ও, তার মানে আগের থেকে তুমি জানতে যে গয়নাগুলো চুরি হবে, তাই শুধুমাত্র কালকে গয়নাগুলো করবার আশায় ওই সিন্ধুক থেকে বের করে তাকের উপরে রেখেছিলে এবং তুমি চাইতে যে গয়নাগুলো চুরি হোক, তাই তো ইচ্ছাকৃত ভুল করে দরজার ছিটকিনিটা লাগাতে ভুলে গেছো, তাই না মা? কি বললি? খবরদার আবল তাবল কথা বলবি না বলে দিচ্ছি। আমার কেমন নয়, আমল কেমন নয় ভয়ঙ্করী। অতিরিক্ত লোভে তুমি সব তাল গোল পাখি ফেলেছো। তাই তো অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে বসে আছো। কি বলে তুমি? আমি চোর, আমি চুরি করেছি।
পারলে তুমি ওকে ক্ষমা করে দিও মা, তুমি ওকে ক্ষমা করে দিও। বাবা গো বাবা, ওকে ওকে এনে কি আমি অন্যায় করেছি বাবা? না না রে বাবা না, অন্যায় নয় বাবা, অন্যায় নয়। এই মুহূর্তের পরিচয় তুই দিয়েছিস, তার করতে গর্বে অহংকারে আমার মুখটা ভরে গেছে। তাই তো করলাম ওই ইচ্ছাকে আমি লিখে দিতে বলি। ওগো ওগো দয়াময়, যুগ যুগ ধরে তুমি আমাকে এই আমার মতো হামাগোমা সন্তানের পিতা করে পাঠিও, কিন্তু এমন কূট আদর্শবান সুসম্পন্ন সন্তানের পিতা করে পাঠিও। কি বললে? কি বললে? মাগো, বুক ভরা অভিমান চেপে রেখে কেন আর নিজের আত্মাকে কষ্ট দিচ্ছ মা? আনন্দ করো মা, আনন্দ করো। বৌদিকে তুমি নিয়ে গিয়ে ভিতরে গ্রহণ করো। আর আমি চললাম আত্মীয় পরিজন পাড়ার মানুষদের এই শুভ সংবাদটা নিজে আনাতে। সে বেশ ব্যাপারটা জানাতে শুভ সংবাদটা ছয়। কেন ছোট মা? আমি বলে এনেছি বলে তুমি রাগ করেছো? আবার তুমি দেখো 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 না, তোমার সব রাগ কমে যাবে। আমার ছোট মাকে প্রণাম করো। আমার আশীর্বাদ নিন মা। বেশ তো ভালো ছেলেবেলা আমার মাথায় ঝুলে পড়েছো। বলি যৌতুক কত টাকা দিয়ে পাঠিয়েছে তোমার বাবা, আর কত গয়না করে পাঠিয়েছে? আমার বাবা গরিব বাবু, তাই তো ভিটে বাড়িটুকু বন্ধক দিয়ে যেটুকু সামর্থ্য হয়েছে সেইটুকু আমাদের যৌতুক দিয়েছে মা। তাই তো সেদিন ওই নতুন ওই পাত্রটা যদি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া হয়তো। কানুনি শুনিয়ে আমাদের কোনো লাভ নেই। এই যৌতুক নিয়ে আমরা মানি না। কাজেই ভালো চাও তো বউ হওয়ার আশাটা ছেড়ে দিয়ে মানে কেটে পড়ো। আমার মন যাবে না, আমি বলছি যাবে না। তুই কি বললি? একজন পুরুষের কাছে তার স্ত্রীর রূপ ও সৌন্দর্য একটু সবচেয়ে বড় ধৈর্য, তার সত্য ভালোবাসা ভক্তি তো সবচেয়ে বড় গয়না। আর সেই যৌতুক আর গয়না যখন আমি পেয়ে গেছি মা, আর আমি কিচ্ছু চাই না মা, আর আমি কিচ্ছু চাই না। এই মেয়েটা এখনো বলছি ভালোই কেটে পড়ো, নইলে কপালে অনেক কষ্ট আছে। আমাকে আপনি এভাবে তাড়িয়ে দেবেন না এখান থেকে। তারা বানা থেকে তোমাকে এখানে খাওয়াবো কি? এখানে পাটনারি সাজিয়ে বলি তোমার বাপ কত টাকা দিয়ে পাঠিয়েছে, তাই যে এখানে খাওয়াবো। আমি এক বস্ত্র পরে সারা জীবন কাটাবো মা। আপনাদের সবার পাতে এটুকুটা করে হাত পেটা গিয়ে দেখবো। তবু বলছি মা, আপনি দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি। কি ভেবেছিস? বেরো, বেরো বলছি। তোর এত সাহস, তুই কি না আমার মায়ের দিকে চলে যা। চরিত্র থেকে বেরিয়ে এসে চরিত্রতায় অভিনেতা শ্রী কাশিনাথ ব্যানার্জি শুধু দর্শকগুলির উদ্দেশ্যে বলছি, নাটক হলো লোক শিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে উপস্থিত
উপস্থিত মায়েদের কাছে আমি অনুরোধ রাখছি, এই যাত্রাপালায় আপনারা বধূ নির্যাতনের দৃশ্য দেখে আপনারা যেন বাড়িতে গিয়ে এই পুত্রবধূর উপর নির্যাতন করবেন না। তাতে তাতে সংসারে শুধু সঙ্গ হবে, সার কিছুই থাকবে না। এরপর আমি নিজের চরিত্র ফিরিয়ে গিয়ে ক্ষোভে দুঃখে উত্তেজিত হয়ে দিদিকে বলছি, দিদি তোমার যদি তোর পুত্রবধূ না হয়ে নিজের মেয়ে হতো, তাহলে তাহলে তুই এইভাবে তার উপর নির্যাতন করতে পারতি? কৈলাস, কৈলাস তুই তোদের মা ও ছেলে বধূ নির্যাতনের তাই নাম তোদের পুলিশে দিয়েছি। মামা জানোয়ার, ও দিকে মায়ের মতো তাকে তুই জানিস নি গিয়ে তোকে তোকে আজ আমি বাবা গো বাবা, আমাদের আমাদের বাঁচাও বাবা, আমাদের বাঁচাও, নইলে নইলে ওরা আমাদের মেরে ফেলবে বাবা। আর আমার বউকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তার সাধ্য বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তুই যখন বিয়ে করে নিয়েছিস তখন বৌমা এই বাড়িতেই থাকবে। কৈলাস, কৈলাস তুই তার কি বললি, কি বললি তুই? কি বলবো রে দিদি, তুই যদি আমার চেয়ে বয়সে বড় না হতিস তাহলে তুই যে হাত দিয়ে তুই বৌমার গায়ে হাত তুললি সেই হাতটাকে আমি মুচড়ে ভেঙে দিতাম। এই তুমি কি বলছো? উঠো বৌমা, উঠো। কেন মা? জীবন মানেই তো সংগ্রাম, আর সংগ্রাম না করলে জীবনে বাঁচবে কেমন করে? যদিও জীবন সংগ্রামে আমি এক অপরাজিত শরীর, তাই তো এই বিয়ে নামক শব্দটা আমি আমার মন থেকে বাদ দিয়ে ফেলেছি। হ্যাঁ, যাক সে কথা, প্রথমে আমি তোমার মুখ দেখলাম, কিছু কিছু উপহার দেওয়া আমার একান্ত কর্তব্য। না না বাবু, আপনাদের প্রিয় ভালোবাসে আমার কাছে খুব মূল্যবান উপহার। এই অপ্রস্তুত অবস্থায় না, আমার কিচ্ছু লাগবে না বাবু, আপনাদের ভালোবাসা তো আমার কাছে প্রথম উপহার। তা বললে কি হয় বৌমা? কর্তব্যের কাছে কি আমি ভীষণ ছোট হয়ে যাব? এই না মা, এই এই সামান্য কটা টাকা অন্তত তুমি রাখ। বাবা বাবা গো, তুমি তুমি ভীষণ ভালো বাবা, তুমি ভীষণ ভালো। বৌমাকে এবার তুই ভিতরে নিয়ে যা। হবা যাও বৌমা, তাই মা তোমার শাশুড়ি তোমাকে বরণ করে ঘরে তুললো। এই বাড়ির সঙ্গে তোমার সম্পর্কের সেতু বন্ধন হয়েছে, সেই বন্ধনকে কেউ কখনো খণ্ডন করতে পারবে না। ঠিক বলছো বাবা, ঠিক বলছো। হ্যাঁ, এ আমার বউ, তাই আমি যেইখানে থাকবো আমার বউ সেইখানেই থাকবে। তুমি এসো তো বউ, আমার আমার ঘরে এসো। বাবা বাবু, আপনার এই প্রাণপূর্ণ ভালোবাসা আমি কোনোদিনও ভুলব না বাবা বাবু, কোনোদিনও ভুলব না, আমি গলায় দড়ি দেবো, আমি বিষ খাবো। কি দিয়ে খাবি? ঝাড়মুড়ি দিয়ে না সন্দেশ দিয়ে? এবার তোমাকে আমরা চিনেছি মামা। মুখে তুমি যত বড় বড় কথা বলো না কেন, কাজে কিন্তু তুমি আমাদের খতিয়েই চাও। হাই ভোলা বউ কই কি? আচ্ছা বাবা প্রদীপ, তোর মায়ের মাথাটা না হয় সারের গোবরে ভর্তি, তোর মাথাটাও কি ঠিক তাই? বুদ্ধির বুদবুদটুকু মাত্র তোর মাথার মধ্যে নেই। কি বলতে চাচ্ছিস তুই? এই বউটাকে প্রভাত বাবা শোনায় নিয়ে সব সমস্যার সমাধান করে দিয়েছে। নিয়ে মতো যে ইঞ্জেকশনটা ওকে এবার দি, এবার তার ডবল ডোজের ইঞ্জেকশন দিয়ে হাওয়া গোবার বৌমাকে এক ঘরে তুলে দেবো।
ছেলের দরিদ্র করে ও হাওয়া বাবা হয়তো বৌমাকে গলা দিয়ে যে কাজটা আমরা 20 বছর ধরে করতে পারিনি সেই কাজটা করতে সময় লাগবে মাত্র 20টা দিন। এ ভাই, আমি এতক্ষণে বৌমার সামনে এত লোকের সামনে যেগুলো বললি সেগুলো কি তাহলে সব তোর মঙ্গলের জন্য, আমার বলবো? আর যেটা করবো সেটা হবে তোর অন্তরের মঙ্গলের জন্য। এখন তাহলে আমরা কি করব? তুই কাল নাগিনী হয়ে খরা তুলবি, আর তুই কাল